জ্ঞাতার্থে বলতে চাচ্ছি আমাদের এই প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট কিন্তু পাবলিকলি অ্যানাউন্সমেন্ট ছিল এবং সেই অ্যানাউন্সমেন্টটা আমরা একেবারে ওপেনলি ভাবে সবার অংশগ্রহণমূলক করার জন্য আমরা গুগল ফর্মের মাধ্যমে আগে উপস্থিতি নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি। কিন্তু আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়টা হচ্ছে আমরা ঢাকার যে যানজট এটা সম্পর্কে আপনারা সবাই জানেন। তো অনেককে আমরা খবর পেয়েছি যারা অনেক দূর পর্যন্ত এসেও তারা আবার ফেরত যেতে হয়েছে। তো সেই জায়গায় আমাদের বোনদেরকেও আমরা অনেকে রেজিস্ট্রেশন করেছে, আমাদের বোনদের একটি ভালো উপস্থিতি আমরা আশা করেছিলাম, কিন্তু হয়তো কোনো একটি সমস্যার কারণে তারা আসতে পারেননি। সেজন্য আমরা অতি শীঘ্রই যে হয়তো তাদেরকে নিয়ে কোনো আয়োজন করার জন্য আমরা চিন্তা করব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে বিষয়গুলো আপনি বলেছেন যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অথবা ছাত্রদের সেই এগেইনস্টে ছাত্র শিবির কিভাবে কাজ করতে চায়, আসলে সেই নিষিদ্ধের জায়গাটা আমি শুধুমাত্র আপনাদেরকে কয়েকটি বিষয় একটু উপস্থাপন করতে চাচ্ছি। যে ইউজিসির যে আইন রয়েছে সেই আইনের 2010 সালের ধারা 6-10 অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, শিক্ষার্থীদের স্বার্থের জন্য ক্ষতিকর বিবেচিত হতে পারে এমন কোনো কার্যকলাপে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করিবে না, বা সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতা বা এই জাতীয় কোনো কার্যকলাপে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা প্রদর্শন করিবে না। এবং সাথে সাথে আরেকটি 35-7 ধারায় বলা হয়েছে কোনো কারণে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দেখা দিলে কিংবা উহার স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ব্যাহত, শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে উক্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে চ্যান্সেলর কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে প্রয়োজনীয় আদেশ ও নির্দেশ দিতে পারবেন এবং এতদ্বিধায় চ্যান্সেলরের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো আমরা আসলে আপনাদের সামনে এই বিষয়গুলো এগুলো একবারে পাবলিশ বিষয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে প্রাইভেট ইউনিভার্সিটি যে অ্যাক্টগুলো রয়েছে সেই জায়গায়। সুতরাং এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে কোনো টার্ম আসলে উপস্থিত কিনা সেটা আপনারা খুব সহজেই একটু স্টাডি করলে বুঝতে পারবেন। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারছি আপনাদের সামনে যাচ্ছে উপস্থাপন করতে চাচ্ছি আমরা আমাদের বন্ধু প্রতীক অথবা যে ছাত্র সংগঠনগুলো এখন নিষিদ্ধ ছাত্র সংগঠন হিসেবে আপনি একটি ছাত্র সংগঠনের নাম বলেছেন, ছাত্রলীগের নাম। সুতরাং তাদের যে তৎপরতা, ছাত্রলীগের কথা বলি বিগত 17 বছরের ফ্যাসিবাদী আমলে তারা আসলে ছাত্র রাজনীতির যে ছাত্র অধিকারের প্রশ্নগুলো তারা এখানে একেবারে স্ট্রিম রোলার দিয়ে সেগুলোকে একেবারে দুমড়ে মুছে আগেই ব্যানিশ করে ফেলেছে। সুতরাং সেই জায়গায় ছাত্র রাজনীতি নিয়ে যে একটা ট্রমাটাইজ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ছিল, ছাত্র শিবির সেই প্রচলিত ধারার যেই ব্যবস্থা সেই প্রচলিত ধারার ব্যবস্থার বিপরীতে ছাত্রদের অধিকারমূলক, ছাত্রদের কল্যাণমূলক এবং ছাত্রদের একাডেমিক এক্সিলেন্সি, তাদের হায়ার স্টাডি, গবেষণা খাতে তাদের উন্নয়ন এবং তারা ডিপার্টমেন্ট ভিত্তিক তাদের যে স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন এবং একাডেমির সাথে তার ইন্ডাস্ট্রি যে কানেক্টিভিটির জায়গায় তার যে স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন, ছাত্র শিবির সেই জায়গা থেকে সেই ছাত্র কল্যাণমূলক কার্যক্রম, একাডেমিক এক্সিলেন্সিমূলক কার্যক্রম এবং ছাত্রদেরকে একজন সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি যে প্রতিশ্রুতি নিয়ে ছাত্র শিবির কাজ করছে সেই কার্যক্রমগুলোর অংশ হিসেবে ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখা কার্যক্রম পরিচালনার জন্য আপনাদের সামনে পূর্বেও ছিল, এখন আবার হাজির হয়েছে সেই জায়গা থেকে শুধুমাত্র ছাত্রদের কল্যাণে কাজ করার জন্য। সুতরাং কোনো প্রকার লেজুর ভিত্তি, ক্যাম্পাসে অরাজকতা এবং কেউ যদি সেই বিষয়গুলো করারও চেষ্টা করে ছাত্র শিবিরের সাথে সেই বিষয়গুলো কোনো সংশ্লিষ্টতা থাকবে না। সাধারণ ছাত্রদেরকে নিয়ে সেই সংশ্লিষ্টতার জায়গায় যদি কোনো প্রকার প্রশ্ন উঠে সেটা প্রতিরোধ করতে আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ। এবং আমরা প্রত্যাশা করছি যে ছাত্র শিবির ছাত্রদের কল্যাণমূলক যে কার্যক্রমগুলো করার সুযোগ রয়েছে সেটা সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকবে সেই প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ।